আমি এরকম এক ধরনের মানুষ যে সহজে মুভ অন করতে পারি না। মানুষ চলে গেলেও আমার সবসময় মনে হতো যে তারা একবার ফিরে আসবে। আমি অনেকবার চেষ্টা করেছি তাদেরকে ফিরিয়ে আনার। অনেক পর আমি শিখেছি লেট গো করে দেওয়া। মানে ধরো, যারা চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দেওয়া। হাই, দিস ইজ ইয়োর ফেভারিট অ্যাঙ্কের শাহানা। ওয়েলকাম টু অ্যানাদার গেট রেডি উইথ মি ফর অ্যান ইভেন্ট। আজকে নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে, অনেক কিছু ফিল হচ্ছে। মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটি কোম্পানির 50 ইয়ার্সের গোল্ডেন জুবলি সেলিব্রেশন। এই আউটফিটটা বেছে নিয়েছি। কালো ড্রেসটা পরার সিদ্ধান্ত নিলেও পরে আমার মনে হলো যে এই রেডটাই পরবো। ডু ইউ নো দ্য আর্ট অফ লেটিং গো পিপল? মানুষকে চলে যেতে দেওয়া। আমি বলছি শোনো, লেট গো করা মানে কিন্তু শুধুমাত্র সেই মানুষটিকে চলে যেতে দেওয়া তা নয়। লেট গো মানে চলে যেতে দেওয়া সেই সকল আক্ষেপগুলো, সেই সকল রিভেঞ্জগুলো, সেই সকল আশাগুলো, তার প্রতি তোমার যতটুকু রয়েছে সবটা চলে যেতে দেওয়া। যতদিন তাদেরকে ঘিরে ছোট্ট কিছু ইমোশন হলেও তোমার কাছে থেকে যাবে, ততদিন তুমি খুশি হতে পারবে না। কথায় আছে না, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে যেতে দাও। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে সে ফিরে আসবে, আর যদি না আসে তাহলে সে কখনো তোমার ছিলই না। আমি তাদের প্রতি আমার রাগ অভিমান পুষে রেখেছিলাম বহু বছর। কেন জানি সেটা আমাকেই কষ্ট দিচ্ছিল। তারপর একদিন ছেড়ে দিয়ে দেখলাম তাদের বিরুদ্ধে থাকা সব অভিমান, সব অভিযোগ, সব কিছু। তুমি যাদেরকে ভালোবাসো তারা যদি তোমায় ভালো না বাসে, লেট দেম গো। দ্য আর্ট অফ লেট গো ইজ নট ইজি। আমরা ভালোবাসতে যতটা সময় নেই, সেই ভালোবাসা থেকে বেরিয়ে আসতেও আমাদের ততটাই সময় লাগে। নতুন বছর আসছে, নিজেকে নতুন করে ভালোবাসো। লেট এভরি ফিলিংস গো যেটা তোমাকে কষ্ট দেয়। ভালো থেকো।